আসসালামু আলাইকুম। আপনি কি এই সমাজে এবং পরিবারে, বর্তমান সমাজ এবং বর্তমান পরিবারে যদি আপনি সবার প্রিয় মানুষ হইতে চান এবং ভালোবাসার মানুষ হইতে চান, তাহলে কি আপনাকে কি কি গুণ থাকতে হবে সেটা হয়তো আপনি জানেন। যারা প্রিয় মানুষ তারা জানে, সবার প্রিয় যে মানুষগুলা তারা কিন্তু মোটামুটি জানে যে কিভাবে সবার প্রিয় থাকতে হয়। আপনাকে প্রথমে ইমানদার হইতে হবে। আপনাকে প্রথমে ইমানদার হইতে হবে। ইমানদার হইলে আপনি এই সমাজে এবং এই পরিবারে সবার ভালোবাসা মানুষ থাকবে। ইমানদার কেন বলতেছি আপনি বলেন? ইমান বলতে তার ইমান কি সবার নাই? না। আপনি ইমানদার মিথ্যাবাদী হইতে হবে। ইমানের সহিত মিথ্যা কথা বলতে হবে। ইমানের সহিত আপনি গীবত করতে হবে। ইমানের সহিত আপনার প্রতারণা করতে হবে। ইমানের সহিত আপনার যে কোনো জিনিস, সত্য জিনিস লুকাইতে হবে। ইমানের সহিত যেভাবে বললে আপনার খুশি হয়। সত্য বললে তো আপনার কোনো কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না। না থাকবে পরিবারের মানুষের সাথে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কারোর সাথে যদি আপনি সত্য বলেন, তাহলে আপনার সম্পর্ক থাকবে না, আপনাকে কেউ পছন্দ করবে না। সমাজেও যদি আপনি যারা দুষ করে তার দুষ যদি আপনি ধরেন, তাহলে আপনাকে এই সমাজ আপনাকে খুব ভালোভাবে সে নিবে না। আপনাকে সে ভালো মানুষ হিসেবে ট্রাই করবে না। আপনাকে আলটিমেটলি আপনার চিটার বা তার মধ্যে যে গুণগুলো আছে সবগুলা আপনার মধ্যে ধরাই দিবে। তার মানে আপনাকে হইতে হবে যে কোনো কাজ করেন সেটা ইমানের সহিত করতে হবে। আপনি চুরি করেন, বাটপাড়ি করেন, লুচ্চামি করেন, তারপরে আপনার মিথ্যা কথা বলেন, বিপদ করেন, টাকা মাইরে দেন, অথবা একজনকে আরেকজনের বিপদে ফেলান, যে কোনো খারাপ কিছু করার আগে ইমানের সহিত করতে হবে। বিসমিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বিসমিল্লাহ বলে শুরু করবেন, মানে আপনি জানেন যে এই কাজটা খারাপ, শুরু করে শেষ করে সেটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। এবং কাজের মাঝে মাঝে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। মানে আপনি যে কাজটা করছেন এবং মিথ্যা কথা বলছেন এবং কাজটা যে আপনি 2 নম্বর কাজটাতে আপনি খুব খারাপ ভাবে কাজটা করছেন, আপনি আপনার ইমান তো মানে এই যে বললাম না যে ইমানের সহিত আপনার মিথ্যা কথা বলতে হবে, তাহলে আপনি সবার জনপ্রিয় হবেন। আপনি যদি ইমানদার সহিত মিথ্যা কথা ঠিক মতো না বলতে পারেন, তাহলে আপনি কখনো আপনার জনপ্রিয়তা আপনি ধরে রাখতে পারবেন না। আপনার পরিবারে আপনার যখন যে যেটা বলবে, আপনি যদি জানেন সত্যটা, তারপর সত্যটা জানলে মানুষের কাছে যদি আপনি সত্যটা বলে দেন, তারপরে কিন্তু আপনাকে সে করে নিবে না, মানে আপনাকে তার বলে রাখবে না, আপনাকে এর পরের বার আপনাকে নিবে না। আপনি সে ভুল করতেছে, সেটার সাথে যদি সে এটা ভুলটা সে জানে, আপনি জানেন সে ভুল করতেছে, তারপর আপনি বলতে গেলে যদি সে মাইন্ড করবে, এরকম আপনি বুঝতে পারেন, আপনি যদি সেটা না বলেন, এই কাজটা যদি আপনি না বলেন, তাহলে কিন্তু আপনি তার কাছে ভালো থাকবেন। যদি বলে ফেলান যে তুমি এই কাজটা খারাপ করছো, তুমি কাজটা ভালো করো না, তাহলে কিন্তু আপনি তার সাথে আপনার সম্পর্ক থাকবে না, সে আপনাকে ভালো জানবে না। তার মানে আপনাকে যদি যে কোনো কাজ, চুরি বলো, মানে আপনি যদি সহপাঠী হইতে চান, তার ভালোবাসা মানুষ হইতে চান, বিশ্বস্ত ইমানদার লোক হইতে চান, তাহলে আপনাকে মিথ্যা কথা, মানে ইমানের সহিত মিথ্যা কথা, গীবত করা, মানে যে কোনো খারাপ জিনিস লুকানো, কারোর কাছে না বলা, মানে আপনার যে খারাপ গুণগুলো যত সাপোর্ট দিবে আপনাকে, সবগুলো আপনার মধ্যে থাকতে হবে। এবং বিশ্বস্ততার সাথে যে সে যে খারাপ কাজটা করছে সেটা আপনার খুব শরীয়ত মোতাবেক আপনাকে গোপন করতে হবে। কারণ কি, সে যদি বলে যে আপনি দেখছেন কাজটা খারাপ করতে, এটা যদি আপনি আবার তাকে শাসন করেন অথবা তার গার্জিয়ানের কাছে বলে দেন, তাহলে কিন্তু আপনাদের এই জনপ্রিয়তা থাকবে না। এমনকি আপনি সে যে এরপরে নেক্সট টাইম যে কাজ করবে সেটা আপনাকে জানাবে না এবং আপনাকে নিবে না। যদি বিশ্বাস না করেন, আপনি দেখেন, মানে ওই যে 100% মিথ্যাবাদী ইমানদার যারা, প্রতারক ইমানদার যারা, দান্দাবাজি ইমানদার যারা, টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে সুন্নত রাখে যারা মনত ইমানদার, এরকম যারা আসলে মানে বিশাল প্রতারক ইমানদার যারা আছে, মানে ইমানদার শব্দটা আগে লাগায়, যেমন ইসলামিক যে জিনিসটা লাগানো, যে কোনো যদি ব্যাংকের মধ্যে ইসলামিক শরীয়ত মোতাবেক, এরকম যে একটা কথা থাকে না, ইসলামিক শরীয়ত মোতাবেক বলে পাবলিক কায়। ইমানদার মিথ্যাবাদী, ইমানদার চোর, ইমানদার লুচ্চা যদি আপনি মানে হইতে পারেন, তাহলে আপনি এই সমাজে এবং এই পরিবারে এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যত কিছু আছে, আপনার যত খালা মামা চাচা যত আছে, মা বাবা ভাই বোন, ইমানদার মিথ্যাবাদী হইতে পারেন, মানে আপনি ইমানের সহিত যদি আপনি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে যদি আপনি ওই খারাপ কাজগুলা যদি খুব কনফিডেন্সলি এবং আত্মবিশ্বাসের সাথে এবং খুব বুক ফুলায় করতে পারেন, তাহলে আপনি সবার জনপ্রিয়তা পাবেন, নাহলে আপনি কখনোই পাবেন না। আপনি দেখেন অনেক মানুষ আছে শতকরা দেখবেন একটা পরিবারে অথবা অনেকের মধ্যে দেখবেন 100 মানুষ আছে, এর মধ্যে 2 জনের সাথে তার কোনো বন্ধু নাই অথবা তার কোনো নাই। পরিবারে দেখবেন একজনের সাথে কারো কোনো মিল নেই, বাকি সবাই এক দলে আছে। এরকম অনেক মানুষ পাবেন, দেখতে পারবেন। হইলে যে লোকটা আছে সে হচ্ছে যে সত্যি ইমানদার, তাহলে ইমানদার যে বাটপার, ইমানদার যে চোর, তার সাথে সবাই আছে। ইমানদার বাটপার, ইমানদার চোর, ইমানদার মিথ্যাবাদী যে আছে, তাদের সাথে তাদের দলটা সবসময় বড় থাকে। আপনি যদি সবার জনপ্রিয়তা হইতে চান, সবার ভালোবাসা পাইতে চান, যে আমাকে পছন্দ করে না কেন, সে আমাকে নেয় না কেন, সে আমাকে দাওয়াত দেয় না কেন, সে করে না কেন, তাহলে ইমানদার আপনার ওই
বিশ্বাস বেঈমানের যেগুলো থাকে সব গুণ আপনার মধ্যে থাকতে হবে, তাহলে আপনি সব জায়গায় দাওয়াত পাবেন, সব জায়গায় পপুলার হবেন, সমাজে এবং পরিবারে সবার ভালোবাসা আপনি পাবেন, মা বাবা সহ, ভাই বোন সহ, আত্মীয় স্বজন সহ, বউ বাচ্চা সহ, ছোটদারি সহ সবার কাছে আপনি ভালোবাসা পাবেন। আর যদি আপনি আসলেই সত্যিবাদী হন, আসলেই ইমানদার হয়ে যান, আসলে আপনি ইমানদার নেক বান্দা হন, আল্লাহর ইমানদার হন, তাহলে আপনি শতকরা 2 জন একজনের আপনি ভালোবাসা পাইতে পারেন, মানে নিতে পারেন এক্সিডেন্টলি, নাহলে আপনি কারোটা পাবেন, আপনাকে একা জীবন পার করতে হবে। আপনি ডিসাইড করেন আপনি কি কোনটা নিবেন, আল্লাহকে নিবেন না সামাজিক ভাবে নিবেন, আপনি কাকে নিবেন, আল্লাহর ভালোবাসা নিবেন না সামাজিক ভালোবাসা নিবেন, পারিবারিক ভালোবাসা। আল্লাহর ভালোবাসা নিলে আপনি কাউকে পাবেন না। ভালো থাকবেন, দায়িত্ব আপনার। আসসালামু আলাইকুম।